আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুদ রানা, লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট এসিআই অ্যানালিটিক্স। আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর আলোচ্য বিষয় শাহিওয়াল সিমেন্ট। শাহিওয়াল সিমেন্ট আমরা কোন গরুতে ব্যবহার করব, শাহিওয়াল সিমেন্টের উৎপাদিত বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এর পরবর্তীতে গ্রোথ সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা এই ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা মূলত যারা দেশি গরু লালন পালন করি, খামারি ভাইদের জন্য বলছি, আপনারা দেশি গরুতে শাহিওয়াল সিমেন্ট দ্বারা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করবেন বা কৃত্রিম প্রজনন করবেন। শাহিওয়াল দেশের জন্য উপযোগী, খুবই উপযোগী একটি ব্রিড। আমরা দেশি গরুতে যখন আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করব, আমরা যদি শাহিওয়াল সিমেন্ট দ্বারা ইনসেমিনেশন করি, এই শাহিওয়াল সিমেন্ট দ্বারা উৎপাদিত বাছুরটি অল্প দুধেই, দেখুন বাচ্চাটি কত ফ্রেন্ডলি, বাচ্চাটি আমার মোবাইল আদর করে দিতে যাচ্ছিল। তো অল্প দুধেই লালন পালন করতে পারি। এবং অন্যান্য ব্রিড যদি আমরা দেশি গরুতে ব্যবহার করি, এই ক্ষেত্রে আমরা বাচ্চা প্রোডাকশান বা বৃদ্ধি ফল করে, দ্রুত বৃদ্ধি লাভ করে না, গ্রোথ কমে যায় এবং পেট বড় হয়ে যায়। তাই আমরা অবশ্যই দেশি গরুতে শাহিওয়াল সিমেন্ট দ্বারা ইনসেমিনেশন করার চেষ্টা করব। আর শাহিওয়াল সিমেন্ট দ্বারা ইনসেমিনেশনের পর যখন বাচ্চা ডেলিভারি হয়, বাচ্চাটির বার্থ ওয়েট বা জন্মগত ওজন তুলনামূলক কম থাকে অন্যান্য জাতের বাছুরের চেয়ে। তাই আমরা যারা এআই কর্মী আছি, আমরা খামারিদেরকে এটাই বলে যাই যে আসলে বাচ্চা হওয়ার সময় ছোট হবে, পরবর্তীতে বাচ্চার গ্রোথ ঠিক হয়ে যাবে। কিন্তু এই বিষয়টা অনেক খামারি মেনে নিতে চায় না। যখনই বাচ্চার ডেলিভারি হয়, তখনই আসলে খামারিরা এআই কর্মীকে ফোন দিয়ে বিভিন্ন রকম কথা শোনায়। আমি সব খামারির কথা বলছি না, কিছু কিছু খামারি। তো আপনাদের উদ্দেশ্যে বলছি ভাই, শাহিওয়ালের বাচ্চা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এরা জন্মগত ওজন কম থাকে, কিন্তু পরবর্তীতে আপনি 1 থেকে 1.5 মাস পর এর গ্রোথ এতটাই উন্নত করবে বা এর বডি ওয়েট গেইন করবে যে আপনারা কল্পনাই করতে পারবেন না। পরবর্তীতে আপনারা যদি একজন এআই কর্মীর সঙ্গে খারাপ আচরণ করে থাকেন, আপনারা রাস্তায় দেখা সাক্ষাৎ হলে অনেকেরই দেখা গেছে যে পরবর্তীতে বলেন যে ভাই আমার ভুলই হয়েছে, আসলে বাচ্চা ঠিকই আছে। তো এই ক্ষেত্রে হয় কি, শাহিওয়াল বাচ্চা যখন জন্মগ্রহণ করে, দেশির সাথে এর পার্থক্য করাটা খুবই মুশকিল হয়ে যায়, দেশের মতোই হয়ে থাকে। তো আপনারা মোবাইল স্ক্রিনে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এটি শাহিওয়ালের একটি উত্তম বাচ্চা বলা যেতে পারে। কারণ শাহিওয়ালের যতগুলো বৈশিষ্ট্য শাহিওয়াল বাচ্চার মধ্যে বিদ্যমান থাকার কথা, আপনারা এই বাছুরটির মাঝে সবগুলো বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন। এর গলগম্বল, মাথার গলার গর্দানের গঠন, ঘাড়ের কুঁজ এবং নাভি, 4টি পায়ের গঠন, 4টি পা দেখুন কতটা মোটা মোটা। একটি গরুর পা 4টি যত মোটা হবে, এই গরুটি আসলে প্রাপ্তবয়স্ক হলে এর ওজন তত বেশি হবে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তো আমরা যখন একটি শাহিওয়াল বাচ্চা মার্কেটে বাজারজাত করতে যাই, এটি খুব দ্রুত সেল করা সম্ভব হয়। কারণ কি, এর আকর্ষণীয় চেহারা এবং শাহিওয়াল ব্রিডের মাংসে খারাপ কোলেস্টেরল কম থাকে এবং ফ্যাট কম থাকে। এই জন্য এর চাহিদা বাজারে অনেক বেশি থাকে। কুরবানির বাজারে দেখা যায় যে খুব দ্রুত এই গরুগুলো বা এই ষাঁড়গুলো দ্রুত বিক্রি হয়ে যায়। তো আমরা যারা কুরবানিকে টার্গেট করে শেডে গরু মোটা তাজা করি, আমরা অবশ্যই শাহিওয়াল গরু মোটা তাজা করার চিন্তাধারা করব। তাছাড়া আরও কিছু কথা হচ্ছে, শাহিওয়াল বাচ্চা হচ্ছে বাংলাদেশের আবহাওয়ায় সহনশীল একটি জাত। এর উৎপত্তিস্থল মূলত বলা যায় ইন্ডিয়া এবং পাকিস্তান। ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ, এই 3 দেশের আবহাওয়া মোটামুটি একই। তাই বলা যায় বাংলাদেশের আবহাওয়াতে এই জাতের বাছুরকে স্ট্রাগল করতে হয় না। তাই আপনারা যারা দেশি গরুতে ইনসেমিনেশন করবেন, অবশ্যই শাহিওয়াল সিমেন্ট দ্বারা ইনসেমিনেশন করবেন এবং লাভবান হবেন। বদলে যাবে সারা দেশ, দুধে মাংসে বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে আমরা যারা এসিআই লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট আছি, তারা সারাক্ষণ দিনরাত আপনাদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি এবং এসিআইয়ের ম্যানেজমেন্ট আপনাদের জন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের বুল কালেকশন করছে। আপনারা আমাদের এবং এসিআইয়ের ম্যানেজমেন্টের জন্য দোয়া করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।